হরেক আলোর ঝলকানিতে কোনো ডিস্কো বা রঙিন পানশালায় নয়, রীতি মেনে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে ধামসা মাদলের বোল আর আদিবাসী রমণীদের নাচের তালে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানালো শিউলিবনা গ্রামের আদিবাসীরা। প্রকৃতির মাঝে এমন বর্ষবরণ দেখতে শুশুনিয়ায় বেড়াতে আসা পর্যটকেরাও পা বাড়ালেন শিউলিবনার পথে। শত শত বছরের প্রাচীন আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হলেন তারা। পর্যটকরাও বরণ করে নিলেন নতুন বছরের নতুন সূর্যকে। শহরের বর্ষবরণ তো আমরা প্রত্যেক বছরই দেখে থাকি বা ছোটবেলা থেকে ওখানে দেখে বড় হয়েছি, কিন্তু যখন থেকে আমি সমহিতা মঠের এই ট্রাইবাল ফেস্টিভ্যালে আসা শুরু করেছি, আমার নিজের কিন্তু এখানেই আসতে বেশি ভালো লাগে। কারণ এটার একটা আলাদা মাটির সাথে জুড়ে থাকার একটা আলাদা মাধুর্য আছে। তো সারা বছর তো সিটি লাইফে কাটাই, সেখান থেকে এই গ্রামে এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন এখানে কাটাতে একটা অন্যরকমই একটা আলাদা আনন্দ। সেটা শহরে সিটি লাইফের সাথে সেটাকে তুলনা করা ঠিক উচিত হবে না। ওখানে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর আওয়াজ, প্রচুর ডিস্ক বাজিয়ে, প্রচুর শব্দ করে, প্রচুরভাবে করে লোকজনকে বিরক্তি করা ছাড়া আর কিছুই করা যায় না। এইটা হচ্ছে প্রাণের মেলা, এখানে যে প্রাণের আনন্দ। এখানে সবারই সাথে মিলেমিশে প্রকৃতির মাঝে আমরা যে ট্রাইবাল ফেস্টিভ্যাল করছি, এটা তো কোনো তুলনাই হয় না, এটাতে কোনো তুলনাই হয় না। ওখানে কী করবে, কলকাতাতে লোকে হিন্দি গান বাজাবে আর প্রচণ্ড জোরে মাইক চালাবে, ওখানে শব্দ সহ্য করা যায় না। এটার সাথে ওটা কোনো কম্প্যারিজনই হয় না। বাঁকুড়ার ছাতনায় শুশুনিয়া পাহাড় ঘেঁষা শিউলিবনা গ্রাম, ছবির মতো সাজানো এই আদিবাসী গ্রাম। বছরের শেষে এই গ্রাম যেন জেগে ওঠে এক লহমায়। গ্রামের প্রান্তের মাঠে মাটির নিকোনো মঞ্চে শুরু হয় খেরওয়াল তুকৌ উৎসব। এই উৎসব বেশ প্রাচীন। কথিত আছে আজ থেকে প্রায় 3 দশক আগে সমহিতা মঠের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী ধারতি বাবা শুশুনিয়ায় এসেছিলেন বছরের শেষ দিনে। আমাদের এটা একটা সমহিতা মঠের একটা বার্ষিক কর্মসূচি বলা যেতে পারে, যে বর্ষ শেষ এবং বর্ষ শুরু আমরা আদিবাসী প্রান্তিক মানুষজনদের সাথে কাটাই, তাদের সাথে আনন্দ উৎসবে মেতে উঠি আমরা। এবং যেহেতু সমহিতা মঠ প্রভুজির প্রতিষ্ঠিত একটি অধ্যাত্ম সংগঠন, তো আমরা সারা বছরই নানান রকম উন্নয়নমূলক কাজ করে থাকি। তো তার মধ্যে আদিবাসী মানুষজনই আমাদের এই প্রকল্পের মধ্যে একটা বড় অংশ থাকে। তো তাদের এই আনন্দ উৎসব, তাদেরকে আনন্দ উৎসবে সামিল করা, তাদের সাথে আনন্দ উৎসবে মেতে ওঠা, এটাই আমাদের একটা কর্মসূচিই বলতে পারেন। তো সেটাই প্রতি বছরই করি। তো এবছরও তার অন্যথা নেই। এবছরও সেই একই বর্ষ শেষ এবং বর্ষ শুরু এই খেরওয়াল তুকৌ আদিবাসী মিলন উৎসব। এখন শুধু বাঁকুড়া নয়, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষজন ধামসা মাদল নিয়ে হাজির হন শুশুনিয়ার কোলে। আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড থেকেও আসেন আদিবাসী শিল্পীরা। বছরের শেষ দিনে শিউলিবনা গ্রামের মাঠে লাগড়া, পাতা, সহরাই, দাসাই নাচে বছরের শেষ সূর্যকে বিদায় জানান আদিবাসীরা। রাতভর খোলা আকাশের নিচে চলে নাচ গান। নতুন বছরের সকালে শুশুনিয়া পাহাড়ের কোল বেয়ে যখন নতুন সূর্য ওঠে, তখন শিউলিবনা গ্রামের প্রান্তে আদিবাসীরা ধামসা মাদলের দ্রিমি দ্রিমি বোল আর আদিবাসী মহিলাদের পায়ের ছন্দে স্বাগত জানান নতুন সূর্যকে। একেবারে খোলা আকাশের নিচে মাটির মঞ্চে নাচে গানে মাদলের বলে, ধামসা মাদলের বলে আর আদিবাসী রমণীদের পায়ের তালে নতুন বছরকে স্বাগত জানান এই শিউলিবনা গ্রামের মানুষজন। আর যা দেখতে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরা ছুটে আসেন এই শিউলিবনা গ্রামের একেবারে প্রান্তে থাকা এই মাটির মঞ্চে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।